আমার মাহফিল কমিটির ভাইয়েরা, বিশেষ করে এই যে এই কমিটির ব্যবস্থাপনায় আজকের মাহফিল, ওই কমিটির নামও হচ্ছে আলা হজরত, বলি না সুবহান। এখন প্রশ্ন আসতে পারে, কমিটির ভাইয়েরা যারা মাহফিল করছেন, হয় আমার ছেলে, না হয় ভাইয়ের ছেলে, না হয় চাচার ছেলে, না হয় সমাজের ভাই, তার বাবার নামে কমিটি হবে, ভাইয়ের নামে কমিটি হবে, এলাকার নামে কমিটি হবে। এখন আলা হজরতের নামে কেন কমিটি? আলা হজরত ইনি কে? আলা হজরত এটা আবার কে? জানার দরকার আছে না নাই? কিন্তু আজ থেকে কয়েক শত বছর আগেও 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আলা হজরত আমরা চোখে দেখি নাই। ইমাম আলা হজরতের সাথে বসার সুযোগ হয় নাই, ইমাম আলা হজরতের সাথে হাঁটার সুযোগ হয় নাই, ইমাম আলা হজরতের দরসে বসার সুযোগ হয় নাই। আজকে উত্তর গুমদন্ডির জমিন থেকেও আমরা বাবার নামে নয়, দাদার নামে নয়, ইমাম আলা হজরতের নামে সংগঠন করে বুঝিয়ে দিই, তিনার সাথে আত্মীয়তার সম্পর্ক নয়, তিনার সাথে রক্তের সম্পর্ক নয়। ও আলা হযরত, আপনার সাথে আমাদের হলো নবীর প্রেমের সম্পর্ক, বলি না সুবহানাল্লাহ। আলা হযরতের সাথে আমাদের হলো কিসের সম্পর্ক? নবীর প্রেমের সম্পর্ক, ঠিক কিনা? সেজন্য আলা হযরত বলেন, তেরে নসিলে পাক মে হে বাচা বাচানো रुका तू है ऐने नो रु तेरा सब गराना नो रुका सोला दुनिया। তাহলে বাবারা, আমার আলা হজরতের সাথে আমাদের সম্পর্ক হলো ঈমানের। কিসের? ঈমানের। আজকে যে আমরা মাহফিল করছি, আজকে আমরা মাহফিল করছি, এই মাহফিলের শিক্ষা যিনি আমাদেরকে দিয়েছেন তিনি আলা হযরত, ঠিক কিনা? আজকে যে আমরা আমার নবীকে দাঁড়িয়ে জুমার নামাজের পরে ইয়া নবী সালাম পড়ছি, এই ইয়া নবী সালামের শিক্ষা আমাদেরকে দিয়েছেন আলা হযরত, ঠিক কিনা? আজকে যে আমরা আমার নবীকে সালাতু সালাম দিচ্ছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে সালামই দিচ্ছি, এই সালামের শিক্ষা যিনি দিয়েছেন তিনি আলা হযরত। কোন আলা হযরত? কোন আলা হযরতের শান কইব? কোন আলা হযরতের মান বলবো? যে আলা হযরতের শান আজকের এক রাত নয়, আমি গুনাহগারের সারা জীবনও যদি আলা হযরতের শান নিয়ে কথা বলি, আলা হযরতের শান শেষ হবে?